পানি লাগবে কারণ পানি পানি পানি। মৃত্যুর কিছুক্ষণ আগে ঠিক এই ভাষাটাই তার মুখ থেকে ভেসে উঠেছিল, পানি নেবে গো কেউ পানি। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় আর তোমরা দেখছো মিস্টার তন্ময় মাঝি ইউটিউব চ্যানেল। বাংলাদেশে ভাইরাল হওয়া কিছু ভাইরাল ফুটেজ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। চোখের কোণায় জল আসাটা স্বাভাবিক। পারলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝবেন আন্দোলনের মাঝখানে হারিয়ে যাওয়া এক তরতাজা প্রাণ। আমরা ফুললি সাপোর্ট দেবো, নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল। যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। আপনারা দোয়া করেন, দোয়াই একমাত্র কাম্য, যেটা ওর কাছে এখন যেতে পারবে। ও মুগ্ধ, মীর মাহাবুর রহমান মুগ্ধ। মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 1998 সালে 9ই অক্টোবর ঢাকার উত্তরায় জন্মগ্রহণ করেন আর তার শেষকৃত্য ঢাকার উত্তরায় হয়। ঢাকার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি, উত্তরা হাই স্কুল ও কলেজ থেকে এসএসসি করেন তিনি। 2019 সালে বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ভালো ফুটবল খেলতেন, গায়ক, গিটারিস্ট ছিলেন। সংগঠক হিসাবেও তার সুনাম রয়েছে। বিভিন্ন এনজিওর সঙ্গে নিজেকে সব সময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন। ফ্রিল্যান্সিং করতেন, ফ্রিল্যান্সিং করে নিজের হাত খরচ চালাতেন। আর 3 ভাইয়ের মধ্যে মুগ্ধ নাকি তার মাকে সব থেকে বেশি ভালোবাসতেন। নিজের ফ্রিল্যান্সিং এর যৎসামান্য টাকা দিয়ে নিজের মায়ের ছোটখাটো আদর আবদারগুলো পূরণ করতেন। আর হ্যাঁ, সব থেকে বেশি ভালোবাসতেন 3 ছেলের মধ্যে মুগ্ধকে মা। কিন্তু একদিন সেই জলজান্ত তরতাজা নিথর দেহটা, হাতে জলের বোতল নিয়ে নিথর দেহটা লুটিয়ে পড়ে রাজপথে। প্রত্যেক মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর প্রথম উদ্যোগ থাকতো মুগ্ধর। মুগ্ধ যখন সবাই এই আন্দোলন শুনে, আন্দোলন নিয়ে এত বাড়াবাড়ি চলছে, তখন নিজের গোছানো কিছু টাকা দিয়ে কিছু বিস্কুট প্যাকেট, কিছু জলের বোতল নিয়ে রাস্তায় নেমে পড়েন। সবাইকে হাতে ধরে দিতে থাকেন আর বলতে থাকেন, কেউ পানি নেবেন গো পানি। পানি লাগবে কারণ পানি পানি পানি। সেই নির্দোষ মানুষটা আজ আমাদের মধ্যে নেই। যখন সবাইকে জল খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে কার্বনিক গ্যাসের সেই ঝাঁঝালো গ্যাসটা নাক দিয়ে না নিতে পেরে কষ্ট হয়ে যখন রাস্তার পাশে বসে পড়ে, বন্ধুরা সবাই বলে যখন দৌড়ে পালিয়ে যাওয়ার কথা, তখন সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছিল, পেছনে মুগ্ধ দৌড়ানোর জন্য প্রস্তুত নিতেই মাথায় গুলি লেগে কানের সাইড দিয়ে বেরিয়ে গেল। আর এক হাতে জলের বোতল নিয়ে রাজপথে লুটিয়ে পড়ল মুগ্ধ। এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল। ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি। আমরা পানি বিতরণ করছিলাম, তো সেখানে টিয়ার গ্যাস এবং যেসব কারণে আমরা কিছুটা দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে। তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে, আমরাও দেখলাম। দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল, দৌড় দেই। মুগ্ধ আমাকে শেষবারের মতো বললো যে চল চল। বলার পর আমি যখন মুগ্ধকে বললাম চল, মুগ্ধ আমাকে সাথে সাথেই বললো যে চল। আমরা 3 জন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা, যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। তখন দৌড়ে যাই, মুগ্ধকে
তোলার চেষ্টা করি, তো সাথে দুই একজন ছিল যারা সহযোগিতা করে। আমরা সাথে সাথেই হাসপাতালের, যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল, সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই। তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত হিসেবে ঘোষণা করলেন। এইভাবে কোটা সংস্কার আইনের আন্দোলনে এক তরতাজা প্রাণ আমরা হারিয়ে ফেললাম। আমরা কি হারিয়েছি সেটা বুঝতে পারবো এই মানুষটার জীবনই জানতে পারলে। মানুষের বিপদে দৌড়ে আসা মানুষ কিন্তু খুব কমই হয়, তারই মধ্যে ছিল এই মুগ্ধ। এনজিওতে কাজ করার সময় ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তাতে তার পরিবার অনেকবার তা নিয়ে বলেওছে। আজ হয়তো আইন ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, যুদ্ধও থেমে যাবে, কিন্তু এই তরুণকে আমরা কখনোই ফিরে পাবো না। পুরো জাতি মুগ্ধকে আজ মনে রাখবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক কিংবা সাবস্ক্রাইব করতে আজ এই ভিডিও বলবো না। ভালো থাকবেন, বাই।